ও শেখ হাসিনা আপু, ও শেখ হাসিনা আপু গো, তোমরা কটে গো শেখ হাসিনা আপু। আমার মতো তহিদ আফ্রিদিকে শেষ করে ফেলাইছে শেখ হাসিনা আপু। আমার কারাগারে নিয়ে ফেলাইছে শেখ হাসিনা আপু। আমার 5 দিনের রিমান্ডে নিচ্ছে শেখ হাসিনা আপু। তোমরা কটে গো, তোমরা এই বাংলাদেশ থেকে যা, আমার উপর অনেক প্রভাব পড়ছে শেখ হাসিনা আপু। তোমরা যদি আজকে বাংলাদেশে থাকলে না হয়, এই যে প্রশাসনের বাপের খেতা আছে আমার গায়ে একটা ফুলের টোকা দেওয়ার, হ্যাঁ, আমার মতো তহিদ আফ্রিদিকে টাচ করার কারো কুদরত আছে। এখন আমারটা শেষ শেখ হাসিনা আপু। আপনি যেভাবেই পারেন আমাকে রক্ষা করেন এইবারকার মতো শেখ হাসিনা আপু। ও ওরে সোনামণি তহিদ আফ্রিদি, তুই কি এলাকি নেশাপানি করিস নাকি রে বাবা? হ্যাঁ, এই সারা, তুই কি নেশাপানি করিস? তুই কোন শর্মে মুখ ফোন দিয়া এগুলি কথা কমান দিস রে? হ্যাঁ, তুই কি জানিস না মোর মতো শেখ হাসিনার জীবন, শেখ হাসিনা বাঁচবার পাবানছি না, ভারতটা সেই মুদির কাছে পলে আছে, আর তুই সেই মুখে ফোন দিয়ে তুই কমানছিস কি যে মুই তো রক্ষা করিম? মোরে জীবন টানা আজরাত পড়িয়েছে, মুই তো কেমনে রক্ষা করিম? হ্যাঁ, তুই তখন আমার ক্ষমতা আসলো, তখন আমার দল ক্ষমতায় ছিল, তুই যা কিছু অন্যায় করছিস সব আমি মনে কর ক্ষমতার জোরে সব আমি মিঠাই নিছি। এখন আর আমি কেমনে করবো বল? এখানে আমার কিছু করার নাই রে শহীদ আফ্রিদি। এখন তুই যে যেমনে পারিস সামনে তুই তোর জীবন বাঁচা, ঠিক আছে? এখানে আমি কিছুই করতে পারবো না। আরে আরে আজব তো, এটা কোনো কথা বলেন শেখ হাসিনা আপা? হ্যাঁ, আপনি থাকতে আমি কেমনে আমার জীবন আমি নিজে বাঁচাবো বলেন? এতদিন আপনি আর হারুন আঙ্কেল সব কিছু মেনটেন করছেন, এখন হুট করে আমি কেমনে এই এতটুকু বয়সে কেমনে নিজেকে সামাল দেবো? আপনি কিছু একটা করেন। হ্যাঁ, আমরা কি ওদের ভয়ে কি সারা জীবন এরকম থাকবো নাকি? আমরা কি ছিলাম আর কি হয়ে গেলাম? আপনি এটা হুট করে একটা কথা বলে ফেললেন। না না, আমি এটা মানতে পারবো না। ওরে ছাগল চ্যাংরা, তুই হয় বলে মানে হয় বলে না মানে, এটা মোর কিছু করে নেই বুঝছিস? তোকে যেটা সাধারণ জ্ঞান দেওয়ার দরকার সেটা আমি দিয়ে দিছি, কারণ আমার কাছে এখন অসাধারণ জ্ঞান নাই, আমার কাছে এখন অসাধারণ ক্ষমতা নাই, ঠিক আছে? আমি তো ওই রকম কোনো জ্ঞান বা ওই রকম তো বা কিছু একটা তোর জন্য আমি করতে পারবো না, কারণ আমি আছি মোদির আয়ত্তে, ঠিক আছে? আমি তোকে কিছুই করতে পারবো না রে তহিদ আফ্রিদি, তোরটা তুই সামলা।